councillors listened and rejected the plans. স্বৈরশাসক শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এর কর্মকর্তারা। দেশে এসে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন তারা। 1 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। গত মাসে হওয়া ওই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন। তার বিরুদ্ধে পাওয়া সকল নথির ভিত্তিতে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন বলে জানা গেছে। যুক্তরাজ্যে 1,95,000 পাউন্ডের ফ্ল্যাট উপহার থেকে শুরু করে শেখ হাসিনার সঙ্গে মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার যে চুক্তি স্বাক্ষর হয়, সেখানে টিউলিপের উপস্থিতির কারণে বলা হচ্ছে এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এসব অভিযোগের পর টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি 14 জানুয়ারি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল তার তদন্ত প্রক্রিয়া এখনো চলমান। বাংলাদেশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে। এর আগেও এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার 10 বছর বা তার বেশি সময়েরও জেল হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।